প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরকে। বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম। এরপর এ বিষয়ে নিজেও মুখ খুলেছেন সায়ের। তারা কি বললেন এবং এর পেছনে কাকে দায়ী করলেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ফাহাম আব্দুস সালাম লেখেন, জুলকারনাইন সায়েরের সাথে কথা হচ্ছিল। ইউনূস সাহেবের লন্ডন ট্রিপে ও দেখা করতে চেয়েছিল। বাংলাদেশ সরকারের যারা আছে তারা দেখা করতে দেয়নি। দেখা বলতে বোঝাচ্ছি, ইউনূস সাহেবের অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে দাওয়াত দেওয়া হয় নাই। ওখানে অনেকেই দাওয়াত পেয়েছেন যারা আমার বিচারে ঠিক সাংবাদিক না, কিন্তু সায়েরকে কোনো এক কারণে ডাকা হয় নাই। সে খুবই অপমানিত হয়েছে, বলছিল আমাকে। আমার কাছেও খারাপ লেগেছে। হাসিনার ডানহাত ব্যবসায়ী যে টুঙ্গিপাড়ায় গিয়ে শপথ নিয়েছে 5ই আগস্টের পর, সে পর্যন্ত ইউনূস সাহেবের জাপান সফরে জায়গা পায়, কিন্তু সায়ের ডাক পায় না সাংবাদিক হিসেবে। হাসিনার পালানোর পেছনে অনেকেই কাজ করেছিলেন। আমাদের রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, জিয়া হাসান, কনক সরোয়ার এদের সবার ত্যাগ আছে। বাংলাদেশে এই মানুষগুলো আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন। বিশেষ করে তাসনিম খলিল ও জুলকারনাইন সায়েরের কথা আমি বলি, কারণ এই দুইজনের কাজ বহির্বিশ্বে জনমত গঠনে বিশেষভাবে কাজে এসেছিল। এর প্রমাণ আমি নিজেই দেখেছি। সায়েরকে এই সরকার ইউনূস সাহেবের অনুষ্ঠানে ডাকতে পারে না, এটা শুনে আসলেই খারাপ লাগলো। আমরা কি ওই লেভেলে নেমে যাব যে একটা বিহারি আপনাদেরকে বইঙ্গা বলে ডাকবে আর আপনারা মাথা নিচু করে মেনে নেবেন? হৃদয়টা একটু বড় করেন ভাই। ফেসবুকে উপরোক্ত পোস্টটি ফাহাম আব্দুস সালাম দেওয়ার পর সেটিকে শেয়ার করে জুলকারনাইন সায়ের লেখেন, এ বিষয়ে দেশের বর্তমান এমিরেটাস প্রেস সচিব, যিনি বহুমুখের অধিকারী, তাই কোন দিক দিয়ে কথা বলেন সেটা জানার কোনো সঠিক উপায় নেই। এক একজনকে এক এক তথ্য প্রদান করেন। তিনি আমাকে বলেন, সব দোষ হাই কমিশনের, আপনি তাদের বিষয়ে লেখেন, তারা এসব করেছেন। তিনি একজন উপদেষ্টাকে বলেন, জুলকারনাইনকে বিভিন্ন সময়ে সরকারের ইন্টারভিউ আয়োজন করে দিয়েছি, তারপরেও আপনাদের নিয়ে সমালোচনা করে, নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে ফান করে। আমাদের বন্ধু মহলে বলেছেন, আমি এসব জানি না, মনে হয় এসএসএফ থেকে কোনো নির্দেশ ছিল। আর তাছাড়া উনি সরকারের বিরুদ্ধে কথা বলে। অবশ্য ঢাকা ত্যাগ করার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বলেছেন, এই ট্রিপে সায়েরের সাথে কেউ যোগাযোগ করবেন না। তিনি নিরাপত্তা উপদেষ্টা নিয়ে ট্রল করেন। এছাড়া সায়ের হল প্রো মিলিটারি এবং বিএনপি ঘেঁষা। এমিরেটাস প্রেস সচিব শফিক সাহেব, সরকারের 5 আটা আর তোষামত করা তো আমাদের কাজ না। আমি সাংবাদিক মানুষ, আমার কাজটা আমি করবই, কাউকে তৈল মর্দন আমার কাজ না। আপনি আপনারটা চালিয়ে যান আর বিভিন্ন দিবা স্বপ্ন দেখতে থাকেন।